দেখো, আজকে আমি নারকেলের দুধ দিয়ে দই চিকেন বানিয়েছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানালাম। প্রথমে দেখো, ওই যে আদা, রসুন, পেঁয়াজ, তার সঙ্গে টমেটো একটু ঘষে নেওয়া হচ্ছে, মা ঘষছে। এই যে দেখো, সব কিছু মানে আমাদের শিল আছে একটা বাইরে, মানে এমনি শিলটা তোমার নিরামিষের, ঠিক আছে, আর একটা বাইরে আছে আঁশের। আর এই যে দেখো, নারকেলের দুধটা এবার বার করে নিচ্ছি। আর ছিবড়েগুলো ফেলে দেবো না, ওইটাও একটা রেসিপি হয়, আমি পরে বলে দেবো যে ওইটা কী রেসিপি করছি। এবার দেখো, কড়াই তেল দিয়ে দিলাম। আমাদের আবার চিকেন আবার তোমাদের মতো গ্যাসে করতে পারি না, মানে কি ঠাকুরের কবজ আছে বলে ওই আলাদা করে স্টোভে বা উনুনে করতে হয়। এবার দেখো, সর্ষের তেল দিয়ে তেজপাতা দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। খানিকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম মাংসতে দেওয়ার জন্য। এবার পেঁয়াজ ঘষাটা, টমেটোটা আর আদা রসুনটা একটু দেবো। এই যে দেখো, নাড়াচাড়া করার পরে ওগুলোও একটু দিয়ে দিচ্ছি, আদাটা আর রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, ঠিক আছে। এবার দিচ্ছি হলুদ, এবার দেবো জিরে, তারপর দিচ্ছি ধনে, এবার নুন আন্দাজ মতো দিয়ে দেবে। নিয়ে ভালো করে নাড়াচাড়া করছি দেখো মশলাটাকে প্রথমে। এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু নুন জলে ধুয়ে নিয়েছি আমি। মাছ বা চিকেন বা মাংস, মানে খাসির মাংস যাই হোক, সব আমি একটু নুন দিয়ে ধুয়ে নিই। নুন দিয়ে যদি মাছ মাংসটা ধুয়ে নিই তাহলে ইনফেকশানটা চলে যায়, সেই জন্য আমি সব কিছু নুন দিয়ে ধুয়ে নিই। এবার দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও তেল ছাড়েনি মাংসটা থেকে, এই যে তেল ছেড়ে আসছে। এবার ঢাকা দিয়ে দিই, আঁচ কমিয়ে কমিয়ে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি। তাহলে কি মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর তেলটা ছেড়ে এলে মাংসটার টেস্ট হয় খুব ভালো। একটু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার দইটা দিয়ে দিলাম। আমি আমুলের দই দিচ্ছি, তোমরা এমনি দইও দিতে পারো, মানে যে কোনো দই দিলেই হবে। আমি এমনি আমুলের দই দিচ্ছি। আমি ওই হাফ কাপ মতো দই দিয়েছি। এবার তোমরা মাংস পরিমাণ দেখে দইটা দেবে। মশলা বা দই সবটা পরিমাণটা দেখে কিন্তু দিও। এই যে দেখো, এবার আবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ দইটাকে। এই যে দেখো, তেল ছেড়ে এসছে ভালোই। এমনি করে বারবার কষিয়ে নিলে মশলাটাও রেডি হয়ে যাবে, আর মাংসটা খুব টেস্টও হয় এতে। কষতে কষতে মাংসটা অর্ধেক সেদ্ধই হয়ে যায়। এই যে বারবার ঢাকা দিয়ে করছি। এই যে দেখো, দাঁড়াও, ভাপটা মাঝে মাঝে ক্যামেরাতে লেগে যাচ্ছে। এবার তোমার ওই নারকেলের যে দুধটা বার করেছি সেই দুধটা দিয়ে দিলাম। এরকম করে করবে, দেখ মাংসটা যা টেস্ট হয় না, খুব সুন্দর টেস্ট হয়। একটা অন্যরকমভাবে খেতে লাগবে। প্রতিদিন তো আর একঘেয়েমি ভাল লাগে না, তাই একটু আলাদা রকম করে করলে ভালোও লাগে খেতে, আর ইয়ে হয়। দিয়ে ওরকম করে করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আবার নারকেলের দুধটা দেওয়ার পর। দেখো, মাংসটা আমার হয়েই গেছে প্রায় কষানো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এই যে আবার ঢাকা খুলে এবার তোমার একটু জল দিয়ে দিচ্ছি।
বেশিক্ষণ ফোটার দরকার নেই, মাংসটা হয়ে এসছে। দেখো ওপর থেকে তেলটা ভেসে উঠছে, মানে বুঝবে যে মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই যে এবার ফুটে এসছে, একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে কি একটু সেদ্ধটা হয়ে যাবে যেটুকু বাকি আছে। যদিও রেডি হয়ে এসে এবার নামিয়ে দিলাম।